ফিরে এলাম বিরতির পর। বিজেপির খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে আজকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। তবে সবটাই লোকসভা ভোটকে সামনে রেখে বলে খবর দলীয় সূত্রে। ইতিমধ্যেই খোয়াইতে শ্রীকৃষ্ণ পাঠশালা বিদ্যালয় মাঠে শক্তি বন্দনা নামে এক সভার আয়োজন করা হয়। খোয়াইয়ের মন্ডল কমিটির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন, তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক থেকে শুরু করে অন্যান্যরা। শক্তি বন্দনা কর্মসূচি ইতিমধ্যেই চলছে। দলের যে সিদ্ধান্ত, দলের যে ভাবনা, লোকসভা ভোটের আগে মহিলাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, মহিলাদেরকে সশক্তিকরণ থেকে শুরু করে মহিলাদেরকে সংঘবদ্ধ করার প্রয়াস রয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শক্তি বন্দন কর্মশালা কর্মসূচি চলছে রাজ্য জুড়েও দেশের সঙ্গে, এবং প্রত্যেকটা জায়গার মহিলাদের নিয়ে এই বিশেষ সভার আয়োজন করা হচ্ছে। যেমনটা আজকে খোয়াইতে অনুষ্ঠিত হলো। খোয়াইতে আজকের এই বিশেষ সভাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে? শক্তি সংবাদ ইতিমধ্যেই সভার আয়োজন করা হলো এবং সেই শক্তি সংবাদে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। পৃথিবীর মানচিত্রে আপনার আমার প্রিয় দেশ এই ভারতবর্ষ জাতির শ্রেষ্ঠত্বের আসনে বসে এই লক্ষ্যে ভারতকে অর্থনৈতিক সামাজিক দিক থেকে বিকশিত করতে হবে এবং এই বিকশিত ভারতের স্বপ্নকে সামনে রেখে আমরা আমাদের সরকার কাজ করে। এই লক্ষ্যে আমাদের দেশকে যদি বিকশিত করতে হয়, স্বাভাবিকভাবেই দেশের অর্ধেক জনসংখ্যা আমাদের মাতৃজাতি মায়েরা, নিঃসন্দেহে তারা শক্তির উৎস, শক্তি স্বরূপিণী আমাদের মাতৃজাতির সম্মানার্থে তাদের অর্থনৈতিক সামাজিক উন্নতির লক্ষ্যে আমাদের সরকার বহুবিধ কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই কাজ করে চলেছে। এমন একটি কর্মসূচি প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন। আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিওদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদেরকে সম্মান জানানো এবং তাদের জন্য আমাদের সরকার যে যে কাজ করেছে এই কাজগুলি জনসমক্ষে তুলে ধরা। এই লক্ষ্যে আমরা মাতৃশক্তি বন্দনা নামে সারা দেশব্যাপী এবং রাজ্যে আমাদের খোয়াইতেও প্রতিটা গ্রাম পঞ্চায়েত, শহরের প্রতিটা ওয়ার্ডে যে সমস্ত এসএইচজি গ্রুপগুলি আছে তাদের সদস্যরা, মায়েরা, বোনেরা, তাদেরকে আমরা একটা জায়গায় এনে শক্তি সংবাদ নামে এই কর্মসূচিটা আজকে সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে খোয়াইতেও পালন করছি। শক্তি সংবাদ পালন করা হচ্ছে গোটা ত্রিপুরা, গোটা রাজ্যের সঙ্গে। আজকে খোয়াইতেও যে ছবি পরিলক্ষিত হলো, খোয়াইয়ের শ্রীকৃষ্ণ পাঠশালা বিদ্যালয় মাঠে সকল মহিলাদের নিয়ে আজকের এই শক্তি সংবাদের আয়োজন করা হয়, যেখানে শক্তি সংবাদকে ঘিরে উপস্থিত ছিলেন এলাকার বা স্থানীয় মহিলারা। সকলের মধ্যেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। তবে যেহেতু লোকসভা ভোট আসছে, তাই বিজেপি যেরকম তাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে, সেই শক্তিশালী করার অঙ্গর মধ্য দিয়ে মহিলাদেরকেও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মহিলাদেরকে সামনে সারিতে রেখে কিভাবে ভোট বাক্সে তার প্রভাব ফেলা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে বিজেপির চলছে একের পর এক কর্মসূচি। শাসক দলের শক্তি সংবাদ কর্মসূচিকে কেন্দ্র করে খোয়াই জুড়ে ব্যাপক সাড়া। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।